ধরেই আছি এবং টুকটাক কাজ করেছি আমি টেলিভিশনে। কিন্তু আমি সিনেমার অফার যেহেতু মানে ছোটোবেলা থেকেই পেয়েছি, আর কিন্তু করা হয়নি কারণ আমি নিজেকে ওরকম পাকাপোক্ত অভিনয় শিল্পী হিসাবে নিজেকে কখনো মানে গ্রহণ করিনি, কারণ আমি একজন নৃত্যশিল্পী ছিলাম আর টুকটাক টিভিসি নাটকের কাজ করতাম। কিন্তু বিগ স্ক্রিন এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। আমার মনে হয় এখানে শিখে পড়ে আসা পাকাপোক্ত হয়ে অভিনয় করাটাই আমার কাছে মনে হয় বেটার, আর এই জন্যই আমার কাজ করা হয়নি। আর আমার ফ্যামিলি সবসময় চেতো মন পুরা দেখার পর থেকে যে আমি এরকম কাজেই আমার অভিষেক ঘটুক, কিন্তু এটা যে আসলে আমার মা বাবা প্লাস আমিও স্বপ্ন দেখেছি আর এটা যে আসলে ব্যাটে বলে মিলে যাবে এটা আমি কখনো কল্পনা করিনি। কিন্তু শেষমেশ এসে আমি সেলিম ভাইকে পেয়েছি, সেলিম ভাই আমাকে পেয়েছে, তারপরে আমরা কাজল রেখা করেছি। কিন্তু কাজল রেখার করতে করতে, কারণ এটা তো আমাদের একটা লং প্রসেস ছিল, প্রায় আমাকে যখন কাজল রেখাতে বলা হয় 2020-এ আই থিঙ্ক, সো 2020 সাল গিয়েছে, 21 সাল গিয়েছে, 22 সাল গিয়েছে, টোটাল 3 বছর ধরে আমি কাজল রেখার পিছনেই ছিলাম এবং আমি কোনো কাজ করিনি। তার মধ্যেও আমি অনেকগুলো সিনেমার অফার পেয়েছি, কিন্তু যখনই হয়তো আমার কয়েকটা স্টোরি ভালো লেগেছে বা আমি যখনই কাজ করতে চেয়েছি তখনই বলেছে যে ওটা কাজল রেখার আগে রিলিজ হয়ে যেতে পারে, কিন্তু আমি এটা আসলে কখনো চাইনি। কারণ আমি অলওয়েজ আমি মন প্রাণ থেকে চেয়েছি আমার অভিষেক কাজল রেখা দিয়েই হোক এবং সেলিম ভাইয়ের হাত ধরেই হোক, এজন্যই এতগুলো দিন ওয়েট করতে হয়েছে।